আমি ফোর শিফটের ইংলিশ ও জিকে টোটাল 70টা কোয়েশ্চেন আলোচনা করব। ফোর শিফটের অলরেডি ইন্ডিভিজুয়াল দিয়েছি, কিন্তু এই পিএসসির সাইডে যে পিডিএফটা দিয়েছে কোয়েশ্চেন পেপার সেটা করা হয়নি, যে কয়টা মনে ছিল সেই অনুযায়ী। তো আমি সব কয়টা শিফটের 4টে শিফটেরই আলোচনা করব। আগে ফোর শিফট দিয়ে শুরু করলাম। তো চলো আর বেশি কথা বাড়াবো না, চলো ইংলিশ থেকে জিকে সব 70টা কোয়েশ্চেন আলোচনা করব। আর ম্যাথের তো সব কটাই দেওয়া আছে, তাছাড়াও ম্যাথের ইন্ডিভিজুয়াল আমি বের করব। তো ফার্স্টের কোয়েশ্চেন অ্যান্সারটা আমরা দেখে নিই। ফার্স্টে এ ওয়ার্ড দ্যাট ইজ দ্য স্পেলড অর pronounced like another word but have the completely different meaning in is known as। তাহলে প্রোনাউন্সিংটা আলাদা শোনায়, আবার ডিফারেন্টও শোনায়, সেটা হবে কি এ ওয়ার্ড দ্যাট ইজ স্পেলড অর প্রোনাউন্সড লাইক অ্যানাদার ওয়ার্ড। তাহলে এটা হবে হোমোনিয়াম রাইট অ্যান্সার হবে। তারপরেরটা a animals that feeds one plants is called herbivorous। যারা তৃণ লতাপাতা খায় তাদেরকে আমরা তৃণলতাপাতা বা ঘাস খায়, যেমন কাউ গটস, এদেরকে আমরা হার্নিভোরাস বলি, হ্যাঁ, গরু ছাগল। আচ্ছা, তারপরে যাওয়া যাক, হুইচ ইজ দ্য নাউন অফ দ্য রেস্ট্রিক। তাহলে রেস্ট্রিকের নাউন ফর্ম হলো, আমরা জানি শন থাকলে, তাহলে আমরা দেখি অপশান সিতে শন, রেস্ট্রিকশন। তারপরেরটা আমরা যাই 4 নম্বরে, উই হ্যাভ বিন ওয়ার্কিং ড্যাশ দিস মর্নিং। তাহলে পয়েন্ট অফ টাইম থাকলে সিন্স, আর পিরিয়ড অফ টাইম থাকলে কি হয়, ফর। তো এখানে আমার অপশানে সিন্স আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স আর ফর বসে। তো যদি 15 ডেজ বা 2 আওয়ার্স ফর হতো, তো এখানে দিস মর্নিং মানে পয়েন্ট অফ টাইম, সো দেয়ার ইজ দ্য সিন্স ইজ দ্য রাইট অপশান। রাইট নাও এ ড্যাশ অফ দ্য লায়ন্স, তো সিংহর ঝাঁককে আমরা কি বলি, প্রাইড বলি, সি, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে আমরা 5-এর পরে 6 নম্বরে যাব। 6 নম্বরে কি আছে, 6 নম্বরে আছে মাই রিসার্চ ফোকাস অন দ্য ড্যাশ হাফ অফ দ্য 18th সেঞ্চুরি। তো এখানে যেহেতু টাইম মেনশন করা আছে 18th সেঞ্চুরি, সুতরাং লেটারে LATTER হবে না, লেটার LATER হবে। অনেকেই বলছিল লেটার LATTER হবে, কিন্তু যদি হাফ অফ দ্য 18th সেঞ্চুরি বা টাইম এখানে উল্লেখ করা আছে টাইমের ক্ষেত্রে, এখানে লেটার হয় যে ফিউ মিনিট লেটার আই উইল কল ব্যাক, দেখবে ওখানে লেখা ওঠে LATER, নট LATTER। কিন্তু অন্য ক্ষেত্র হলে LATTER হতো। তো তোমাদের ডাউট থাকলে ভালো করে আগে দেখে নেবে, তারপরে কমেন্ট বক্সে উল্টো কমেন্ট করবে, ঠিক আছে। তো এটা আমি বলে দিলাম LATER হবে, পরে পিএসসির যখন দেবে অ্যান্সার কি ভালো করে মিলিয়ে নেবে। এরপরে দেখা যাক যে বলা আছে দ্য ফলোয়িং সেন্টেন্সের ক্লাস আইডেন্টিফাই। তো ক্লাস আমরা জানি যে সাবঅর্ডিনেট ক্লাস এবং মেইন ক্লাস থাকে, তো এখানে অ্যাকচুয়ালি বলতে চাইছে সাবঅর্ডিনেট ক্লাস। তো ডব্লিউএস গ্রুপ থাকলে আমরা জানি যে ক্লাস সিস্টেমে সাবঅর্ডিনেট ক্লাস ইউজ হয় কমপ্লেক্স সেন্টেন্সে, ডব্লিউএস গ্রুপ থাকে কমপ্লেক্স সেন্টেন্সে, আর কম্পাউন্ডে বাট অ্যান্ড এইগুলো থাকে। তো এখানে আমরা ক্লাস সিস্টেম সাবঅর্ডিনেট ক্লাস আমরা দেখতে পাচ্ছি অনলি সি অপশান, হোয়েন ইভিনিং কেম, হোয়েন ইভিনিং কেম ইজ আর রাইট অ্যান্সার। যারা সি করেছো একদম এক পাবে। আর যাদের যা বলার আছে ক্লার্কশিপের যখন অ্যান্সার কি দেবে ফোর শিফটের যা বলছি মিলিয়ে নেবে। আচ্ছা, তারপরে আসা যাক পরের কোয়েশ্চেনটা, প্লুরাল ফর্ম। তো এখানে আমরা জানি যে ডটার ইন ল, সন ইন ল। তো আগে আমরা মেইন নাউনটা দেখব কি আছে, ডটার। তাহলে ডটারের সাথে এস লাগবে, বাকি ইন ল প্রিফিক্সে কোনো এস লাগবে না। তো এখানে ডটার্স ইন ল, বি অপশানটা রাইট হয়েছে। তো সিরিজ অনুযায়ী অপশান আলাদা থাকে, তো যে যা সিরিজ অনুযায়ী যে এটা করেছো ডটার্স ইন ল, সেটা রাইট অ্যান্সার হবে। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিয়াম অফ দ্য কনফার্ম। কনফার্মের বিপরীত শব্দ কি হবে? তো কনফার্ম মানে হলো কি, যেটা কনফার্ম বলি না এই জিনিসটা কনফার্ম, তাহলে কনফ্লিক্ট তার হলো অ্যান্টোনিয়াম, এবং রেবেল।
তাহলে যারা 1 এবং 3 দেখ অপশানে এ আছে, তো 1 আর 3 হলো একসাথে আছে, বোথ অফ 1 and 3, তো এটা হবে কনফ্লিক্ট অ্যান্ড রেবেল। তারপরেরটা 10 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আইডেন্টিফাই দ্য টাইপ অফ দ্য আন্ডারলাইন্স নাউন্স। উইজডম আছে, তো উইজডম কোনো হোপ, ইচ্ছা বা আবেগ, অনুবেগ বা দুঃখ, কষ্ট, সুখ, এইগুলো আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন, তো এটা অ্যাবস্ট্রাক্ট হবে। উইজডম ইজ অলওয়েজ বেটার দেন দ্য স্ট্রেংথ। রাইট অ্যান্সার হবে উইজডম হলো অ্যাবস্ট্রাক্ট হবে, অ্যাবস্ট্রাক্ট। তারপরে দেখা যাক দ্য কনভার্ট অফ দ্য 11 দাগ বলছে স্পিচ ইনডাইরেক্ট ডাইরেক্ট। তো আমরা জানি ইনডাইরেক্টে যখন আমরা দ্যাট ইউজ করি বা কোথাও ইন্ট্রোগেটিভ সেন্টেন্স থাকলে ইফ বা ওয়েদার ইউজ করি, এক্সক্লেমেটরি বা ইউজ করি, এক্সক্লেমেটরি বা কোয়েশ্চেন তোমার বিস্ময় সূচক হলে। তো এখানে আমার একটা সিম্পলি দেখতে পাচ্ছি যে অপশানে দ্যাট আছে, বাকিগুলোই কোনো দ্যাট নেই, তো আমরা এখানে দ্যাট বা ইফ বা ওয়েদার আর এক্সক্লেম উইথ জয় এইগুলো আমরা ইউজ করে থাকি কিসে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যখন যায়। তাহলে ইনডাইরেক্ট স্পিচে আমরা দেখতে পাচ্ছি এখানে কি লেখা আছে, দ্যাট অপশানটা আছে অনলি সিতে। তো যার সিরিজ বা এ বি সি ডি 4টে সিরিজ ছিল, তো সিরিজ অনুযায়ী যার এ সিরিজে অ্যান্সার সি আছে, এবার অন্যান্য সিরিজে আলাদা অ্যান্সার থাকতে পারে। তো হি সেড দ্যাট আই পাস দ্য এক্সামিনেশন, এটাই রাইট অ্যান্সার হবে। সিরিজ আলাদা থাকতে পারে, অপশানগুলো এ বি সি ডি আকারে আলাদা থাকতে পারে, ওই জন্য আমি ডিটেলসে বলে দিচ্ছি। ওকে, রাইট নাও। তারপরে রেড হট এটাও আমি বলেছিলাম, আমি যেটা মেমোরি বেসে বলে দিয়েছিলাম রেড হট। তো রেডও একটা অ্যাডজেটিভ, হটও একটা অ্যাডজেটিভ, কারণ কি রেডও এক্সপ্লেনেশন ওয়ার্ড, ডেসক্রিপটিভ ওয়ার্ড, হটও ডেসক্রিপটিভ ওয়ার্ড, সো বোথ অফ দ্য অ্যাডজেটিভ। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যাডজেটিভ অ্যান্ড অ্যাডজেটিভ। তারপরে যাওয়া যাক আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো এখানে কনোটেশনস রাইট অ্যান্সার হবে, স্পেলিংটা একটু অন্যরকম দেওয়া আছে। তো এই সেটে সিরিজ এতে সি অপশান ইজ আ রাইট, CONNOTO, আচ্ছা TATION হবে, ডি হবে এটা, তাহলে CONNOTATION দুটোতেই টি হবে, কোথাও এস থাকবে না। আচ্ছা, তারপরে দেখা যাক দ্য আর্মি ড্যাশ দ্য ট্রাভেলস প্লেস অ্যাজ দ্য এইটা যেটা আছে অপশান আমরা দেখতে পাচ্ছি অপশান সি হবে, পেট্রোল, এটা রাইট আনসার হবে, দ্য আর্মি পেট্রোল, এটা হবে, ঠিক আছে। তারপরে এখানে সি হবে 14 দাগে। তারপরে 15 দাগে আমরা দেখতে পাচ্ছি যে কি বলেছে এখানে, কম্পাউন্ড সেন্টেন্সে যেতে বলেছে। তো কম্পাউন্ড সেন্টেন্স আমরা দেখতে পারি এ বি দুটোই হবে, ইনস্পাইট দিয়ে আমরা কম্পাউন্ড সেন্টেন্স এখানে বলতে চাইছে। তো ইনস্পাইট অফ দুটোই হবে, দুটোই দেখো ইনস্পাইট অফ, একটা নেগেটিভ আর একটা অ্যাসেটিভ আছে। তো এখানে দুটোই হবে, বোথ এ এন বি। তারপরে আসা যাক পরের কোয়েশ্চেনে আর কি আছে, 15 হয়ে গেছে। তারপরে 16 নম্বর আমরা দেখে নিই, দ্য অ্যান্টোনিয়াম অফ দ্য গ্রুলিং মানে হলো খুব টাফ বা ডিফিকাল্ট বা কঠিনকে বোঝায়। তো অ্যান্টোনিয়াম বলেছে, তাহলে রাইট আনসার হবে ইজি, গ্রুলিং ইজি। তারপরে যাওয়া যাক, এটা রিঅ্যারেঞ্জ করতে দিয়েছে, অনেক সময় এসএসসি এমটিএস সিজিএলে এই রিঅ্যারেঞ্জ দেয় 17 দাগ বা ডব্লিউবিসিএস প্রিলিমিনারি। তো এখানে দেখা যাচ্ছে টু সেল এ, তাহলে এ জেন্টেলম্যান হু উইশেস টু গো অ্যাব্রড হ্যাজ এ ডগ টু সেল, তাহলে বি আগে আসবে 1 নম্বরে, 2 নম্বরে আসবে সি, 3 নম্বরে আসবে হলো হ্যাজ এ ডগ, আর 4 নম্বরে আসবে এ। তাহলে সবার লাস্টে এ রয়েছে দুটো অপশান টেস্ট করি। আর কি বলেছি, এর কাছাকাছি ডি থাকবে, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে বি সি ডি এ। তাহলে সি দেখ রাইট অ্যান্সার হয়ে যাবে, সি যারা রাইট করেছো সেটা সঠিক আছে তাদের। তারপরে আসা যাক, মেকিং অফ দ্য প্ল্যান ইজ হ্যান্ড ড্যাশ হার অ্যান্ড মেকিং, এখানে দেখো জেরান্ড হবে, অনেকেই কি বলছো আমি জানি না, তো জেরান্ডের ইউজ তারা একটু ভালো করে বইতে দেখে নেবে। দ্য মেকিং অফ দ্য প্ল্যান ইজ ইন হ্যান্ড, তাহলে
এই জায়গায় ভার্বে কখন আইএনজি লাগে আমরা জানি কন্টিনিউয়াস টেন্সে। তো এখানে যেমন দ্য মেকিং অফ দ্য, শুরুতেই দেখো মেকিং অফ দ্য, তো এখানে জেরান্ড হবে। যার যা বলার আছে ক্লার্কশিপের যখন অ্যান্সার কী বেরোয় তখন কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করবে যে দাদা বা স্যার এইটা ভুল আছে। আগের থেকে হাম বড় দেখাতে গেলে তাদের আর খুঁজে পাওয়া যায় না, বেশি যেগুলো লেকচার দেয় তাদের আর খুঁজে পাওয়া যায় না পরে পরীক্ষার পরে। আচ্ছা, এইটার কি বলেছে, এই ওয়ার্ডটার মিনিং একই রাখতে হয়, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে সিমিলার, বি হবে রাইট অ্যান্সার, সিমিলার হবে এটার। 20 দাগ, এখানে অ্যাপিয়ারের একটা ফ্রেজাল ভার্ব আসছে, মানে হলো প্রিপোজিশনাল ভার্ব, মানে কি হয় প্রিপোজিশনাল ভার্ব অ্যাপিয়ার। তো এখানে টার্ন আপ হবে, বি রাইট অ্যান্সার হবে টার্ন আপ। যারা টার্ন আপ করেছো অ্যাপিয়ারের ফ্রেজাল ভার্ব টার্ন আপ। আর আছে 30টা, হ্যাঁ 30টার 21 দাগ। এবার আসি 21 দাগে প্লুরাল ফর্ম হাইপোথিসিস। হাইপোথিসিসের আইটা উঠে ইএস হবে, তাহলে অপশান এ ইজ আ রাইট অ্যান্সার, হাইপোথিসিস, অপশান এ ইজ আ রাইট। হু ইজ আ অ্যাথিস, অ্যাথিস মানে যে ধর্ম বিশ্বাস করে না, মানে এই ঈশ্বরকে বিশ্বাস করে না, তাহলে অপশানে দেখো আছে সি, ওয়ান হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, এটা রাইট অ্যান্সার হবে। তারপরে হলো অন অফ মাই ফ্রেন্ডস ড্যাশ ভিজিটিং, তাহলে উইল বি ভিজিটিং, এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে উইল বি। ওয়ান অফ মাই ফ্রেন্ডস উইল বি ভিজিটিং মি দিস সামার, মানে এখনও সামার আসেনি, সামারে আমার বন্ধু আসতে থাকবে, এরকম যখন থাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স উইল বি। ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে সে আসতে থাকবে, এখনও সামার আসেনি। আচ্ছা, কমপ্লিট দ্য ইডিয়মস। আচ্ছা, বার্ডস অফ দ্য সেম ফেদার ড্যাশ টুগেদার, তাহলে ফ্লাক হবে FLOCK, ফ্লাক হবে রাইট আনসার সি। তারপরে আওয়ার স্যার টিচিস ম্যাথমেটিক্স বিসাইড ইংলিশ, তো এখানে হবে বিসাইড, বিসাইড বি হবে রাইট আনসার, বিসাইড ইংলিশ, ম্যাথের সাথে পাশাপাশি সে ইংলিশও পড়ায়। তারপরে আচ্ছা মাঝে মাঝে একটু হয়ে যায়। আচ্ছা, তারপরে হোয়াট ইজ দ্য নেগেটিভ ফর্ম অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, তাহলে এমন একটি সেন্টেন্স রয়েছে দেখো, অ্যালফ্রেড ওয়াজ দ্য বেস্ট কিং দ্যাট এভার রেজাইন ইন ইংল্যান্ড, তাহলে নো আদার কিং অ্যাজ গুড অ্যাজ অ্যালফ্রেড এভার রিজাইন ইন ইংল্যান্ড, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে ফার্স্টেরটা। যারা এটা করেছো একদম ঠিক করেছো। সিনোনিয়াম অফ দ্য লার্ক, লার্কের সিনোনিয়াম কি হবে, তাহলে লার্ক মানে কি লুকিয়ে রাখা, তাহলে হাইড অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে, লার্ক মানে হলো লুকিয়ে রাখা, হাইড হবে রাইট অ্যান্সার। তারপরে আসা যাক, আমাদের অনেকেই এটা নিয়ে 28 দাগটা নিয়ে আবার সেই তর্ক বিতর্ক আমার মেমোরি বেস টেস্টে। তো মেমোরি বেসে বলছে রাইট উইলের পরে ভার বসে, হ্যাঁ ভালো কথা, উইলের পরে ভার বসে, তো ভার কোনগুলো বোঝায়, অ্যাকশান, তো এটা রাইট কি অ্যাকশান মনে হচ্ছে, তাহলে রাইট ইটসেলফ এটা কার ডেসক্রিপটিভ টাইপের ওয়ার্ড বোঝাচ্ছে, অ্যাডজেক্টিভ হবে, এখানে কখনোই ভার্ব হবে না, তাহলে উইল রাইট ইটসেলফ মানে সে নিজেই সঠিক হবে সেটা বোঝাতে চাচ্ছে, তাহলে উইল রাইট ইটসেলফ, তাহলে উইল রাইট ইটসেলফ, তাহলে এটা নিজে নিজে কি হবে, সঠিক হবে, তাহলে ইটসেলফটা যদি এখানে অবজেক্ট আমি ধরি দ্যাট উইল রাইট ইটসেলফ, তো এটা অনেকের কনফিউজ রয়েছে, অনেকে বলছে ভার্ব হবে, অনেকে বলছে অ্যাডজেক্টিভ হবে, তো পিএসসির উপর ডিপেন্ড করছে, পরে দেখা যাবে অ্যাডজেক্টিভ, যে যার মনে রাখবে। তাহলে রাইট ম্যান, রাইট অ্যান্সার, তাহলে এগুলো আমরা কি বলি নাউনের ইটসেলফ, এখানে যদি আমি ইটসেলফের জায়গায় সে নিজে নিজেই কি হবে সঠিক হবে, তাহলে হবে এখানে আমি ভার্ব ইস্যু করতে পারি, বি ভার্ব এখানে আমি মেন ভার্বও অনেক সময় করি, যেমন কি অক্সিলারি ভার্ব হ্যাভ, আই হ্যাভ এ পেন, এটা কি প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স হবে, আই হ্যাভ এ পেন, সবার কাছে কোয়েশ্চেন থাকলো আই হ্যাভ এ পেন, তো এটা নট পারফেক্ট টেন্স, এই হ্যাভটা আমার কাছে আছে, এটা মেইন ভার্ব।
আয়ের পরে সাবজেক্টের পরে ভার বসে, দেন এ পেন অবজেক্ট। তো আমরা জানি সাবজেক্ট কি করে, সাবজেক্ট নিজে কাজ করে এবং যে উদ্দেশ্যে কাজ করে সেটাকে অবজেক্ট বলি। তাহলে আমার একটি পেন আছে, পেনটা অবজেক্ট হয়ে যাবে। আই গো টু স্কুল, তাহলে আই হলো আমি সাবজেক্ট, আমার উদ্দেশ্য কি স্কুলে যাওয়া, তাহলে স্কুলটা হবে অবজেক্ট। আর মাঝখানে সাবজেক্ট, প্রেডিকেট, সাবজেক্ট, ভার, মেইন ভার, অক্সিলারি ভার, মডিউল ভার। তো এগুলো বিভিন্ন আছে, নানা মুনির নানা মত। তো অ্যান্সার কি আসলে বোঝা যাবে। আচ্ছা, এখানে একটা বলেছে কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে বলা হয়েছে। তো আমি ডাইরেক্ট কমপ্লেক্স সেন্টেন্সে আমি জানি দো, অলদো এরকম সেন্টেন্স থাকে। এছাড়াও আরও কিছু সেন্টেন্স থাকে সাবঅর্ডিনেট ক্লাসকে জোড়ে। তাহলে এখানে অলদো হিজ সাকসেস ওয়াজ নট এক্সপেক্ট, এই অপশানটাই রাইট অ্যান্সার হবে। তো সাবঅর্ডিনেট ক্লাস জুড়ে দেয় কমপ্লেক্স সেন্টেন্সে। তারপরে কার্টোগ্রাফি ইজ আ স্টাডি অফ ম্যাপস, ম্যাপস নিয়ে বা ম্যাপ নিয়ে যারা পড়াশুনো করে তাদেরকে কার্টোগ্রাফি বলে। কার্টোগ্রাফি বা কার্টোগ্রাফি ইজ দ্য স্টাডি অফ ম্যাপস। তো এই 30টা হয়ে গেল। এবার চলো আমরা জিকেতে যাই ফটাফট। আর আমি অঙ্ক করে দিয়েছি, তাছাড়াও এই যে পিএসসির যে পিডিএফগুলো দিয়েছে এখান দিয়ে আবার আমি পুনরায় ভিডিও বানিয়ে দেবো, তাই জন্য সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো, ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। যারা ফোরশিপ দিয়েছো আর না দিয়েছো প্রত্যেকের জন্যই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্স। সামনে আরও অনেক কিছু এক্সাম আছে, যাদের রেল ফেল আছে, এগুলো অনেক সময় বেঁধে যেতে পারে। তো চলো তারপরে আমরা যাই জিকে। জিকেতে সংবিধানের চেয়ে রাষ্ট্রপতির জরুরিকালীন অবস্থা 356। 352 হলো আমরা জানি দেশের জরুরিকালীন অবস্থা বা ন্যাশনাল ইমার্জেন্সি, প্রেসিডেন্সিয়াল রুলস 356। আর তোমার হলো 360 হলো ইকোনমিক্যালি এমার্জেন্সি। তো আজ অবধি ভারতবর্ষে ইকোনমিক্যালি এমার্জেন্সি হয়নি, একমাত্র জার্মানিতে হয়েছিল সেকেন্ড ওয়ারের সময়। আচ্ছা, তারপরে যাওয়া যাক নেক্সট কোয়েশ্চেন। কোন বছর ন্যাটো গঠিত হয়েছিল? তো এটাও আমি মেমোরি বেসে বলে দিয়েছি, 1949 সালে ন্যাটো হয়েছিল প্রতিষ্ঠিত। আচ্ছা, তারপরে আসা যাক ক্ষুদ্রতম, এসব আমার করা হয়ে গেছে অঙ্ক। আচ্ছা, জিকে কই, এরিক জে হবসমের লেখা বইটি হলো দ্য এজ অফ রিভলিউশনস, এটা বলেছিলাম আলোচনাতেও। তো সি রাইট আনসার হয়ে যাবে, দ্য এজ অফ দ্য রিভলিউশনস। এরা অফ ডার্কনেস, দ্য ব্রিটিশ ইম্পেরিয়র ইন ইন্ডিয়া, এটা শশী থারুর রাইট আনসার হয়ে যাবে, শশী থারুর। আগামীকাল এটা রবিবার অ্যান্সার হবে, ওই সেটটা আমার বলা আছে। আচ্ছা, ব্রহ্মপুত্র নদের উপনদীটি কি হবে? ব্রহ্মপুত্র নদের উপনদীটি হবে মানস নদী। তারপরে আসা যাক পরের সেটটায়। আচ্ছা, পরের সেটটায় আসা যাক আমার এশিয়া সার্ফিং চ্যাম্পিয়নশিপ 2023-এ কোন দেশে আয়োজিত? মালদ্বীপ। তো রাইট অ্যান্সার মালদ্বীপ হবে, সার্ফিং এশিয়া। হ্যাঁ, তো এটা হলো মালদ্বীপ। তারপরে আসা যাক যে আয়ুর্বেদ দিবস 2023-এর থিম কী ছিল? তাহলে আয়ুর্বেদ দিবসের থিম আমার কী ছিল? থিম ছিল এক স্বাস্থ্যের জন্য আয়ুর্বেদ। তাহলে আয়ুর্বেদ ফর ওয়ান হেলথ, আয়ুর্বেদ ইজ ফর ওয়ান হেলথ, এ ইজ আ রাইট অপশন। তাহলে এক স্বাস্থ্যের জন্য আয়ুর্বেদ। তারপরের টাকা দেখা যাক কি আছে, ওই যে গতি সম্পর্কে। তো গতি সম্পর্কে মোমেন্ট অফ রেস্ট মোমেন্ট অ্যান্ড মোমেন্ট অফ ইনার্শিয়া, গতিজাড্য, স্থিতিজাড্য বা গতির সংজ্ঞা নিয়ে এই 3টে বিষয়ে আলোচনা করা হয়েছে নিউটনের ফার্স্ট লতে। তো এখানে স্যার নিউটনের প্রথম সূত্র রাইট অ্যান্সার হয়ে যাবে, নিউটনের প্রথম সূত্রে আলোচনা হয়েছে। আর দ্বিতীয় সূত্রে নিউটনের ফর্মুলাটা দেখা হয়েছে, এফ ইজিক্যাল টু এম এ। এম হলো মাস আর এ হলো অ্যাসাইলেশনস আর এফ হলো ফোর্স, এফ ইজিক্যাল টু এম এ। আচ্ছা, ওটা দ্বিতীয় সূত্র। আর এই যে লেখাটা আছে এটা গতিজাড্য না স্থিতিজাড্য, হঠাৎ চলতে শুরু করলো পিছিয়ে যাবে, এটা হলো স্থিতিজাড্য, নিউটনের ফার্স্ট লতে আছে প্রথম সূত্র। তারপরে আসা যাক কোন দেশ লিম্ফেটিক ফাইলারিসের জন্য দেশব্যাপী মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনস
উদ্যোগ চালু করেছে। তো এটা আমরা জানি কোন দেশ, বলো সবাই। তাহলে এটা করেছে ভারত। তাহলে ভারত কোন দেশ? এটা করেছে ভারত। আচ্ছা, বরাকার কোন নদীর? দামোদর নদী, অপশান সি। তারপরে আসা যাক অর্থমূল্য 12%, এটার অ্যান্সার 12% বেরিয়েছে। 5 জন ছাত্র একটি সারিতে, প্রত্যেকে ছাত্র তার সনের ছাত্রটিকে 2টি করে বই বেশি আছে, তাহলে সমস্ত বইয়ের সংখ্যা সবসময় কি হবে? তারপরে দেখো এখানে জিকে দেখে নিই, কোথায় জিকে। আচ্ছা, জিকে গান্ধী সাগর বন্যপ্রাণী অভয়ারণ্যটি কোথায়, কি জন্য বিখ্যাত? তো এখানে আমরা জানি চিতার জন্য বিখ্যাত। তাহলে এখানে আছে চিতা সংরক্ষণ তথা প্রবর্তন প্রকল্প। তাহলে চিতার জন্য এটা বিখ্যাত গান্ধী সাগর। তো চিতা কিন্তু 2টো জায়গায় দেওয়া আছে, এখানে আছে কালো চিতা ও ব্ল্যাক পান্থার, ও অনলি চিতা। তাহলে এ ইজ আ রাইট অ্যান্সার হবে। এ রাইট অ্যান্সার হবে। ফার্সি শব্দ যে চেকমেট, আমরা জানি যারা চেস খেলি বা দাবা খেলি তাতে রাজা চেকমেট দিলে আর রাজা মারা যায়, তার জন্য রাজা মারা গেছে। নিচের কোন উপাদানটি মানবদেহে দেখা যায় না? সীসা বা লেড। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে সীসা বা পিবি বা লেডের সংকেত। যেটি সমগোত্রীয় নয় সেটি কোনটি? তো এটা এডমন্ড হিলারি হবে ল্যান্ডের সাথে, আর বাকি সব স্পেসের সাথে। একমাত্র ব্যতিক্রম আছে এডমন্ড হিলারি, বাকি সব দেখো স্পেস বা চাঁদ এইসব নিয়ে। সুনিতা উইলিয়ামস, নীল আর্মস্ট্রং, ইউরি গ্যাগারিন। আচ্ছা, 15। এটা 16 অ্যান্সার হবে। আগের দিন করে দিয়েছি, হাফ কাজ হয়, তাহলে 15 দিনে পরে সেই কাজ ডবল হয়ে যাবে, তাহলে হাফ ডবল হয়ে যাবে। 16 দিন রাইট অ্যান্সার। এরপরে আসা যাক কি আছে। এটা 3 PM, কালকেও করে দিয়েছে, এটা 3 PM অ্যান্সার। এটা কত বেরিয়েছিল? 10 কিলোমিটার সাইকেল 15 যায়। সম্পূর্ণ গাড়ির গড় গতিবেগ 2 × 10 × 5 বাই 10 + 15, 25, আর ওপরে 10 × 15 × 2, 3 × 5 = 15, 5 × 5 = 25, 5 × 2 = 10, 12 কিমি/আওয়ার, 12 কিমি/আওয়ার। আচ্ছা, এটাও করা হয়েছিল, 8 অ্যান্সার হবে। এটারও 8 অ্যান্সার এসেছিল। এটা তোমরা সরল করে 8 অ্যান্সার এসছে, অলরেডি দেওয়া আছে। 8 অ্যান্সার এসছে। আচ্ছা, তারপরে হলো প্যাডম্যান কার তাহলে প্যাডম্যান কার প্রকৃত জীবন কাহিনী নিয়ে করা হয়েছে। তাহলে হলো অরুণাচলম মুরগাতম। তো অপশান এ হয়েছে এটা মুরগানাথম, এটা অ্যান্সার হয়ে যাবে অরুণ। তাহলে এইটা হলো প্যাডম্যান নামে তার জীবন কাহিনী বেরিয়েছে, অপশান এ। তারপরেরটা আছে, এটাও আমি করে দিয়েছি আগের দিন। 2,53,000, যার অ্যান্সার হবে দেখবে ম্যাথের সেট আমার অলরেডি করে দেওয়া আছে। আচ্ছা, তারপরে ভানসদা জাতীয় উদ্যান গুজরাটে আছে, ভানসদা গুজরাট। এটাও কাল করে দিয়েছি, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে বি, 5 × 5 × 5 হোল স্কোয়ার। নাসা, এটা বলেছি বৃহস্পতি হবে অ্যান্সার, কারণ বৃহস্পতির পাশেই সেই নাসা। আচ্ছা, তাইকোয়ান্দোর হলো কোরিয়ার আগের একটা নাম ছিল, কোরিয়া হবে রাইট অ্যান্সার। হর্নবিল নাগাল্যান্ড। আচ্ছা, তারপরে আর কিছু আছে। 50 G20 সাবমিট, G7 হয়েছে, G7 আর G20 হলে ইন্ডিয়া হতো, G7 আছে, তাহলে ইটালি হবে। আচ্ছা, তারপর বায়ুমণ্ডলের চাপের আমরা জানি ব্যারোমিটার, এটা পারদবর্তী ব্যারোমিটার থাকে, হঠাৎ ঝড় বৃষ্টি। আচ্ছা, নিম্নের ধাতুগুলির মধ্যে কোনটি ব্যবহার করা জানতো না? হরপ্পারা লোহার ব্যবহার বা এফির ব্যবহার জানতো না।
কোন দেশ কে ফিফা প্রতিষ্ঠা, তো এখানে 4টে অপশানই হবে। তো যেহেতু প্রথম হয়েছিল গ্রিস বা এথেন্সে 1904, ফ্রান্সের কোথায় হয়েছিল? প্যারিসে, ফ্রান্সের প্যারিস। তো ফ্রান্সও নেওয়া যেতে পারে, নেদারল্যান্ড ও বেলজিয়াম, সুইজারল্যান্ড এগুলো পরে হয়েছে, প্রথমে ফ্রান্সের প্যারিসে হয়েছে। আচ্ছা, তারপরে এটার অ্যান্সার আমার বেরিয়েছিল, কালকেও মনে হয় করা হয়েছিল 2:3, যেখানে এক্স 2:3 কাল দেখিয়ে দিয়েছি, দেখে নিও সবাই। আচ্ছা, অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় জিমন্যাস্টিক দীপা কর্মকার। দীপা কর্মকার কিন্তু সিলভার বা রূপো পেয়েছিল অলিম্পিকে। আচ্ছা, তারপরে 18 লোকসভা আবার পুনর্নির্বাচিত হয়েছে, ওম বিড়লাই ছিল, ওম বিড়লাই আছে। তারপরে এটাও করে দেওয়া হয়েছিল, এটা কাটাকাটি করে কত হবে? 8 কিমি পার আওয়ার। 9 2 18, 20, 20/9, 18/5, 4 5 20, এটা এত কিমি পার ঘন্টা। তাহলে 20/9, 9 2 18, 4 5 20, তাহলে 4 2 8, 8 কিমি পার ঘন্টা। চিলড্রেন ফিল্ম সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1955, এই অপশান। আচ্ছা, তারপরে কত আছে? 8000, এটাও করে দিয়েছি 16 দ্বারা ডিভিজিবল, তাহলে 2 যোগ করতে হবে, 82, 82 72, 16 দ্বারা ডিভিজিবল, 82 72, এটাও করে দিয়েছি, এটাও দেখবে করে দিয়েছি আমি। এটা কত এসছিল, যাই হোক এটা করে দেওয়া আছে, এটা আমি নিজেও করেছি। আচ্ছা, এটাও করে দেওয়া আছে, সেই কি জন্য এখানে ছাড় দেওয়াদের বিষয়, যে প্রথমে 20%, 10%, তাহলে ক্রেতাকে কত টাকা সাইকেলটি বিক্রয়ের জন্য ক্রেতার কত % ছাড় যাবে, তাহলে 120 বেরিয়েছিল। নিম্নলিখিত মহাবলীপুরমের রথ মন্দির বানিয়েছে নৃসিংহ, দ্বিতীয় নৃসিংহ বর্মন। আচ্ছা, তারপরে এগুলো তো সবই করা হয়েছে মোটামুটি। জনসংখ্যা, এগুলো XY 30 দিনে, এটা 30 দিন অ্যান্সার বেরিয়েছিল, সবই করানো আছে। এটা মনে হয় কি স্রোতের, অগ্নি মন্দির কিসের সাথে সম্পর্ক, তো এটা লাস্ট অপশান হবে কি জোরাথুস্ট্রিয়ান ধর্ম, এই ডি অ্যান্সার হবে, ঠিক আছে। তারপরে মানবদের রক্তের পিএইচ মান 7.4, অ্যাকচুয়ালি 7.35 থেকে 7.45, 7.35 থেকে 7.45, এটা একটা ক্ষারধর্মী, কারণ আমরা জানি কি পিএইচ লেভেল 0 থেকে 14 অবধি হয়, আর জল হলো 7-এ, প্রশমন দ্রবণ, ক্ষার দ্রবণ, আর <7 হলে এটা হয়ে যায় অ্যাসিড দ্রবণ। তো রক্তের মান হলো 7-এর বেশি, তাহলে ক্ষার হবে। তিক্ত স্বাদ হয় ক্ষার, আর নীল লিটমাসকে নীল করে, আর টক স্বাদ হয় অ্যাসিড, আর লিটমাস পেপারকে লাল করে দেয়। নিম্নলিখিত কোন রাষ্ট্রপতি জাতিসংঘের নিরাপত্তা নিয়ে ভোট ক্ষমতা নেই? আচ্ছা, তাহলে এটা একমাত্র কানাডা, বাকি দেখো 5টা দেশ, আমেরিকা যুক্তরাষ্ট্র, ফ্রান্স, এরা আছে, রাশিয়া। আচ্ছা, পেটার ফুল ফর্ম কী হবে? পেটা ইংলিশে বলতে সুবিধা হবে, পিপলস ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্টস অফ অ্যানিমালস, এটা বি অপশান হবে, মানে পশু নৈতিক চিকিৎসার জন্য মানুষ। এটাও হবে স্রোতের অনুকূলে, স্রোতের প্রতিকূলে, তাহলে হলো নৌকার গতিবেগ যোগ করে 2 দিয়ে ভাগ করো, 8 অ্যান্সার হবে, এটা 8 কিমি পার আওয়ার। কোন বিজ্ঞানী সর্বপ্রথম গতিসূত্রের কথা বলেছিলেন? তাহলে সর্বপ্রথম গতিসূত্র স্যার আইজ্যাক নিউটন। কলমকারী চিত্রকলা দক্ষিণ ভারতের, কোথায় গেল, কলমকারী দক্ষিণ ভারতের হাতে আঁকা সুতির, প্রথমটাই হবে দক্ষিণ ভারতে। কোন দেশের সশস্ত্র বাহিনী সম্প্রতি অসাধারণ পারফরম্যান্স গোল্ড আউল পুরস্কারে পুরস্কৃত হয়েছে? গোল্ড আউল পেয়েছে কারা?
তাহলে গোল্ড আউল পুরস্কার পেয়েছে ইন্ডিয়ান আর্মি, তাহলে রাইট অ্যান্সার হবে ভারত। গোল্ড আউল পুরস্কার পেয়েছে ইন্ডিয়ান আর্মি। কে আন্তর্জাতিক বুকার প্রাইজ পেয়েছে? তো প্রথমটাই হয়ে যাবে আন্তর্জাতিক বুকার মানে হলো সাহিত্যের সর্বোচ্চ সম্মান বিশ্বের মিস জেনি এরপেনবেক পেয়েছে, মিস জেনি। তারপরে আলোকতড়িতের এসআই একক হবে জুল। এশিয়াটিক সোসাইটি হবে উইলিয়াম জোন্স। তারপরে কি আছে, পিতামাতার বয়স 10, গড় সংখ্যা এটা 25, অ্যান্সার হবে গড়টা। সব করে দেওয়া আছে, দেখে নেবে। আচ্ছা এখানে দেখো তিনটেই আছে শ্রীলঙ্কা, রাইট অ্যান্সার হবে কি এ অস্থায়ী সদস্য নির্বাচিত হয়নি, শ্রীলঙ্কা আর নেপাল হয়নি। আচ্ছা তারপরেরটা দেখো 1 নম্বর 2 নম্বর, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে 32, 16 × 2। আচ্ছা ওই যে ভারতের আমিনদ্বীপী দ্বীপপুঞ্জ কিসের জন্য বিখ্যাত? প্রবাল বা প্রাচীর বা কোরালের জন্য বা রিফসের জন্য বিখ্যাত, প্রবালের জন্য। 99 নামের যোগা বা যোগ ঋগ্বেদের সাথে সম্পর্কিত। তারপরে 20 জন লোক, এটা রাইট অ্যান্সার হবে। তাহলে মোট কত দিনের কাজ লাগবে? প্রথমে 5 দিন হয়ে গেছে আর তারপরে বেরোবে 2.5 দিন, তাহলে টোটাল 7.5 দিন হবে। এই হলো পুরো কোয়েশ্চেন পেপার অ্যানালাইসিস। ম্যাথ আগেই দেওয়া আছে, ওই জন্য ম্যাথ বললাম না, ইংলিশ আর জিকেটা বলে দিলাম। পরে আর যে 3টে শিফটের কোয়েশ্চেন আছে সব আমি ইংলিশ আর জিকে আর ম্যাথ আলাদা আলাদা করে দেবো। তো সাবস্ক্রাইব করে রেখো, লাইক করো, শেয়ার করো। ওকে, বাই বাই।